থালাপাতি বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে হামলার। তামিলনাড়ুর কারুতে একটি সমাবেশে পদলিত হয়ে বহু হতাহত হওয়ার পর তামিলাগা ভেত্রী কাজাগাম টিভিকে প্রধান থালাপাতি বিজয়ের চেন্নাইয়ের বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। রোববার ২৮ সেপ্টেম্বর তামিলনাড়ু সরকারের সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, কারুরে সমাবেশের বৈরিতায় ৩৯ জন প্রাণ হারিয়েছেন এবং ১০০ এরও বেশি আহত হয়েছেন। এই কারণে চেন্নাইয়ে জনক্ষোভের আশঙ্কায় থালাপাতির বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৫১ বছর বয়সী এই অভিনেতা আগামী বছর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শনিবার রাতে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রাণহানির পর তিনি ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন। সূত্র জানিয়েছে, জনবিক্ষোভের কারণে থালাপাতির বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। সমাবেশ আয়োজনকে কেন্দ্র করে শর্ত লঙ্ঘনের জন্য থালাপাতি বিজয়ের কঠোর সমালোচনা করছেন ডিএমকে নেতৃত্বাধীন রাজ্য সরকার। রাজ্য সরকারের সূত্র জানায়, আয়োজকেরা পানি ও খাদ্যের যথেষ্ট ব্যবস্থা করেননি, যার ফলে ভিড়ে থাকা ব্যক্তিরা অসুস্থ হয়ে মৃত্যুর শিকার হয়েছেন। সূত্রটি আরও জানায়, শুরুতে ৩০,০০০ লোকের জমায়েতের অনুমতি ছিল, কিন্তু বিজয়কে দেখার জন্য দ্বিগুণ লোক জমা হয়েছিল। সভাটি দুপুরে শুরু হওয়ার কথা ছিল। অভিযোগ রয়েছে যে প্রায় ৬ ঘন্টা দেরিতে সভাস্থলে পৌঁছান। এ সময়ে ভিড় মাত্রাতিরিক্ত হয়ে পড়ে। অনেকেই গরমে অসুস্থ হয়ে যান। এনডিটিভি জানিয়েছে, বিজয়ের বক্তব্য শুনতে গিয়ে কিছু লোক পড়ে যান, তবে তিনি তখনও বক্তব্য বন্ধ করেননি। ঘটনার পর দ্রুত অ্যাম্বুলেন্সগুলোকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেয়া হয়নি। দুর্ঘটনার ঘটার পর বিজয় ত্রিচি বিমানবন্দরের দিকে রওনা হয়ে একটি ব্যক্তিগত বিমানে চেন্নাইয়ে ফিরে যান। থালাপাতির বক্তব্যে থালাপাতি বলেছেন, আমার হৃদয় ভেঙে গেছে, আমি অকল্পনীয় যন্ত্রণার মধ্যে আছি। তিনি আরও বলেন, কারুরে প্রাণহানায় আমার প্রিয় ভাইবোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালগুলিতে চিকিৎসাধীনদের দ্রুত সুস্থতা কামনা করছি।